মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে কেউ যদি এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইয়ের আরেকটু মহব্বতে বলা যায় না? আমরা সবাই এতগুলা মানুষ, আলহামদুলিল্লাহ ভরপুর মাহফিল, ভরপুর মানুষ, আমরা সবাই যদি উচ্চ আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়তে পারি, আল্লাহর জিকির করতে পারি, বলতে পারবেন না কখন কোন সময়ের দুরূদ আর জিকির আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। হয়তো বা এই জিকিরের উসিলায়, দুরূদ শরীফের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, আমি গুনাহগারকেও মক্কা মদিনার ভিসা এবং পাসপোর্টের ব্যবস্থা করে দিতে পারেন কিনা? সবাই বলেন, পারেন কিনা? তাহলে মহব্বতে গাইতে পারবো তো ইনশাল্লাহ? একটু মহব্বতে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাহমাতুল লিল আলামিন, নবী রহমতের ভান্ডার, রহমাতুল লিল আলামিন, নবী রহমতের ভান্ডার, দয়া করে তরাইবেন, দয়া করে উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি, কুরআনে প্রচার, কাউসারের মালিক আপনি, কুরআনে প্রচার, রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, ঠিক কিনা বলেন?
রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণ হয়, কেউ যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে কেউ যদি এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, কেউ যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, রব্বে কারীম ওই লোকটার 10টা মর্যাদা বুলন্দিত করে দেন। সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এই নবীজির দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয় কিনা? জোরে বলেন, গুনাহ মাফ হয় কিনা? তাহলে আমরা কি দুরূদ শরীফের উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের পীর ও মুর্শিদ রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শামসুল আরিফিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাওবা বয়াতের পরে তিনার মুরিদিন মুহিব্বিন যারা বসতেন তাদেরকে বলতেন যে দৈনিক কমপক্ষে 200 বার দুরূদ শরীফ আর 100 বার ইস্তিগফার শরীফের আমল করবেন, জীবনটা বদলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এটার উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।